সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ রুবাইয়াত ফাতেমা তনি। পোশাক বিক্রেতা হলেও ফেসবুক লাইভে তির্যক মন্তব্যের জবাব দিয়েই বেশি আলোচিত হন তিনি। সম্প্রতি ভোক্তা অধিকার অধিদপ্তরে করা একটি প্রতারণার অভিযোগে তালাবদ্ধ করে দেয়া হয় তানির পুলিশ প্লাজার শোরুম। দেশীয় কাপড় পাকিস্তানি বলে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার অধিদপ্তর সম্প্রতি তনির পুলিশ প্লাজার আউটলেটটি সিলগালা করে দেয়। পোশাক বিক্রির অনুমতি থাকলেও অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো গুলশান আউটলেটে। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরেও অধিদপ্তরের শুনানিতে উপস্থিত হননি অথবা কোনো জবাব দেননি তিনি। প্রতারণার অভিযোগে 2টি অপরাধের দায়ে 2,50,000 টাকা জরিমানা করে অধিদপ্তর। জরিমানার টাকা পরিশোধ করা হলেও দোকান খুলে দিচ্ছে না বলে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি। তার বিরুদ্ধে করা অভিযোগটি অবৈধ ও ভুয়া বলে দাবি করেন তিনি। একই সাথে অবৈধভাবে তার আউটলেটটি বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ তোলেন। ব্যবসা শেষ করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে তার প্রতিষ্ঠানের পিছনে উঠে পড়ে লেগেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার। অন্যান্য শোরুম বন্ধ করে দেওয়ার পায়তারাও করছেন বলে আব্দুল জব্বার মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। নিজের ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় তাই অধিদপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেছেন তিনি। তনির পাঠানো উকিল নোটিশ ও রিট পিটিশন থেকে জানা যায় 2,50,000 টাকা জরিমানা পরিশোধের পরেও প্রতিশ্রুতি অনুযায়ী শোরুম খুলে দেয়া হয়নি। ভোক্তা অধিকার আইন অনুযায়ী ঘটনার 30 দিনের মধ্যে অভিযোগ করার কথা থাকলেও অভিযোগকারী 54 দিন পরে তা দায়ের করেন। ফলে এই অভিযোগটি আমলযোগ্য নয় বলে মনে করেন তনির আইনজীবী সৈয়দ খালেকুজ্জামান অরুণ। তনির এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী জব্বার মণ্ডলের বন্ধু, আর তাই তাকে সুবিধা দিতেই এই প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ করেন তনি। তনির আইনজীবী জানান, আইনের ব্যত্যয় ঘটায় তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। ভোক্তা অধিকার তদন্ত কমিটির তদন্ত চলমান থাকার পরেও কিভাবে তার মক্কেলকে শাস্তি দেয়া হলো এই বিষয়ে তারা উচ্চ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। একজন নারী উদ্যোক্তাকে এভাবে হয়রানির প্রতিকার উচ্চ আদালতে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি তদন্তাধীন বিষয় নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। ইফাতুমা, নিউজ নাও 24।